نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম গণেরগাঁও শহীদগাঁ কমপ্লেক্স মাদ্রাসার প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, সুযোগ্য বিচারক মণ্ডলী ও আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম বিশেষত ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি চয়ন করেছি তা হলো অন্যায়ের প্রতিবাদ ও নৈতিক দায়িত্ব। এই বিষয়ে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সাধারণত ইসলাম ধর্ম যারা বিশ্বাস করে তারাই হচ্ছে মুসলিম। ইসলাম ধর্ম বিশ্বাস করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার আইন মেনে চলা, কোরআন হাদিস, নবী রাসূল, জান্নাত জাহান্নাম এবং ফেরেশতাদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা। যখনই কোনো মুসলমান এগুলোর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখবে তখনই তারপর কিছু কাজ করা ও কিছু কাজ না করা বাধ্যতামূলক হয়ে যায়, আর সেগুলোকে চূড়ান্তভাবে সম্পন্ন করাই হচ্ছে একজন মুমিন মুসলমানের কর্তব্য। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, প্রকৃত মুসলমান বলতে একথা বোঝায় চরমভাবে সত্যবাদী হওয়া এবং কঠোরভাবে অন্যায়ের প্রতিবাদকারী হওয়া। মুহতারাম হাজিরিন, বর্তমানে বাংলাদেশের মধ্যে এমন কিছু মুসলমান রয়েছে যারা সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন ও জিনা ব্যভিচারের মূলোৎপাটন ঘটিয়ে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কিছু মানুষ সেই সমস্ত ন্যায়পরায়ণ মুসলমানদেরকে সন্ত্রাসী, জঙ্গিবাদী, উগ্রবাদী বলে আখ্যায়িত করে। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ অন্যায় কাজ করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় ফেরাউন অন্যায় কাজ করেছিল, হযরত মূসা আলাইহিস সালাম অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। ঠিক তেমনি ভাবে আমাদের নবীর জমানায় উতবা, সাইবা, আবু জাহেল অন্যায় কাজ করেছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় কাজ করেছিলেন। মুহতারাম হাজিরিন, 2013 সালে যখন এই বাংলার জমিনে উলামায়ে কেরাম অন্যায় কাজ দেখতে পেয়েছিলেন, তখন অন্যায়ের প্রতিবাদ করার জন্য উলামায়ে কেরাম কাফনের কাপড় মাথায় বেঁধে ওই শাপলা চত্বরের ময়দানে দুশমনদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুহতারাম হাজিরিন, বর্তমানে আমাদের সামনে একটি বিষয় সুস্পষ্ট যে ইসরায়েলি সন্ত্রাসীরা, ইসরায়েলি খুনিরা ফিলিস্তিনি মুসলমানদের উপর অন্যায়ভাবে তাদেরকে হত্যা করছে, তাদেরকে বোমা মেরে হত্যা করছে। এই অন্যায়ের একটাই প্রতিবাদ, তা হলো জিহাদ। হে মুসলমান, হে যুবক, হে নওজোয়ান, গর্জে ওঠো, মাঠে নামো, স্লোগান দাও, আল জিহাদ, আল জিহাদ, জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ ছাড়া উপায় নাই। মুহতারাম হাজিরিন, যেমনি ভাবে রাতের পরে সকাল আসবে, প্রভাত আসবে, সূর্য উঠবে, অস্ত যাবে, এটা যেরকম নিশ্চিত, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার জমিনে গাজওয়াহিন্দ প্রতিষ্ঠিত হবে, এটা তার চেয়ে বেশি নিশ্চিত। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে কারা কারা গাজওয়াহিন্দের মধ্যে অংশগ্রহণ করতে রাজি আছি? আল্লাহ তাআলাকে দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।